হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একমাত্র খালার বাসায় এই শীতের মধ্যে পিঠা খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু করেই ফেলা হলো আমাদের। খালামণিকে বললাম, খালামণি একটু পিঠা বানান। এবছর তো পিঠাই খাওয়া হলো না, আপনি কি পিঠা খাওয়াবেন না? তো বলল যে, কেন খাওয়াবো না? চল আমাকে হেল্প কর, তাহলে আমি বানিয়ে খাওয়াবো। তো ভাবলাম হ্যাঁ, একটু হেল্প তো করাই যায়। তাই আটা খামির করে নিয়ে তারপর পুলি পিঠা বানানোর জন্য রুটি বানিয়ে নিলাম আর আম্মুকে ডেকে নিয়ে চলে এলাম পুরটা ভরে মুখটা বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের এসব কাজ করা দেখে আমার খালাতো যে ছোট বোন আছে তার কিন্তু খুব এই পিঠা বানানোর খুব ইচ্ছা হলো। আমরাও কিন্তু ছোটবেলায় যখন এগুলা কাজ না পারতাম তখন খুব ইচ্ছা হতো করার। কিন্তু এখন আর ভালো লাগে না। এখন মনে হয় কেউ করে দিলে খেতে খুব ভালো লাগবে। আর ওরা এখন ছোট, তাই ওদেরও এখন খুব ইচ্ছে হয়। ও বারবার এসে বলছিল যে, "আপু আমাকে একটু বানাতে দাও, আমাকে একটু বানাতে দাও।" কেউ ওকে হাত দিতে দিচ্ছিল না। আমি পরে ভাবলাম যে না, ওকে একটা বানাতে দেই। তাহলে ওর মনটা শান্ত হয়ে যাবে যে না, এটলিস্ট ও একটা পিঠা বানাইছে। নরিন তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে একটা পিঠা অনেক সময় পরে বানিয়ে আমাকে দেখালো যে আপু দেখো তো হয়েছে নাকি। তো মোটামুটি একটু হালকা পাতলা পারছে। আর এগুলা তো আমার আম্মু আর নানি বসে বসে পুর রেডি করে দিল। আর এপাশে আমার খালামণি কিন্তু ভাজা স্টার্ট করে দিয়েছে। আর ওই পাশ দিয়ে আর একটা চুলায় বসিয়ে দিয়েছে দুধ পুলি। আমি বললাম একটু লাল লাল করে কড়া করে ভাজতে, আর আমার নানি বলল না, একটু সাদা সাদা থাক, তাহলে খেতে ভালো লাগবে। নরিনকে খেতে দিলাম, খেয়ে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। ও তো খুব ভালো রিয়াকশন দিল। আর এদিকে দুধ পুলিটাও রেডি হয়ে গেছে। মিষ্টিটা ঠিক আছে নাকি সেটা দেখার জন্য ডাক দিল। তো আমি তো একটা নিয়েই বসে গেলাম। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার খালামণির হাতের পিঠা কিন্তু অনেক মজা। পিঠা খেতে খেতে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।